আজকের মধ্যে যদি না হয় এই শাহবাগ রক্তরঞ্জিত করবো আমরা। আপনারা দয়া করে কর সর অনুরোধ করে আমাদের দাবি দেওয়া হলো, আমরা আজকে 1 বছর হয়ে গেছে, এখনো আমরা আমাদের জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ এখনো পাইনি। আমরা কয়েকবার প্রধান উপদেষ্টা কার্যালয়ে গিয়েছি, অবস্থান দখল করেছি। তারা আশ্বাস দিয়ে আমাদেরকে বলেছে আমাদের সাথে কথা বলবে, কিন্তু আমাদের সাথে কথা বলে নাই। আমরা পরপর 2 বার ফরেন সার্ভিসে গিয়েছি, শান্তিপূর্ণ অবস্থান করেছি, সেখান থেকে আশ্বাস পেয়েছি আমাদের সাথে কথা বলা হবে। তারপর তারা আমাদের সাথে কথা বলে আমাদের সাথে আশ্বাস করতে পারে নাই। আমরা তাদেরকে জুলাই 1 তারিখ থেকে 30 তারিখ সময় দিয়েছি। যদি আমাদের এই জুলাই সনদ ঘোষণা না হতে হয়, তাহলে আমরা 31শে জুলাই বৃহস্পতিবার আমরা শান্তিপূর্ণ অবস্থান দখল করব। এটাই হলো আমাদের মূল দাবি। প্রস্তুত আছি। আমরা আসছি গাজীপুর জেলা থেকে। জি, আমি জুলাই যোদ্ধা। আমার আঘাত লেগেছে পিঠে এবং মাথায়। জি জি, জুলাই সনদ আমাদের ন্যায্য। এটা আমি ঠাকুরগাঁ থেকে আসি। আমি জুলাই যোদ্ধার পক্ষ থেকে আসি। জুলাই যোদ্ধার পক্ষ থেকে আসি। আমি একজন জুলাই যোদ্ধা। আমি আমাদের জুলাই যোদ্ধার স্বীকৃতি নেওয়ার জন্য আসি। না না না, আমি নিজে আসি। আমরা আসছি আজকে আহত ভাইদের জন্য। আমরা সবাই একত্রভাবে হয়েছি। আমরা জুলাই ঘোষণা এবং জুলাই সনদপত্র নিয়ে ইনশাল্লাহ চলে যাব। আমরা আসছি সিরাজগঞ্জ জেলা থেকে। আমরা ইনশাল্লাহ এই শাহবাগ ছাড়বো না। জুলাই ঘোষণাপত্র নিয়ে তারপরে আমরা আমার মার কোলে ফিরে যাবো ইনশাল্লাহ। আমাদের ডক্টর ইউনূস স্যার আমাদের জুলাই ঘোষণাপত্র দিয়ে দেখে আমরা চলে যাব। আমরা আজকে দীর্ঘদিনের আন্দোলন ফসল জুলাই যোদ্ধা সনদ। এই জুলাই যোদ্ধা সনদ দিতে এত গর্বসী কেন? আমাদের তো এটা ন্যায্য অধিকার। আমাদের রক্তের প্রবাহিত দিয়ে আজকের এই সরকার, অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। এই ব্যাপারে আমাদের তো আমরা আগেই সতর্ক করে দিয়েছি। সতর্কের মূল্যায়ন আমরা পাই নাই, যার ফলে আজকে খানিকটা অসুবিধা। আমরা জনগণ সহ এবং জুলাই যোদ্ধা সহ আমরা এখানে অবস্থান করেছি। তারাও আমাদের ডাকা সাড়া দিয়েছে। আমরা তাদেরকে